চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় 4 পৃষ্ঠা 28 এবং পৃষ্ঠা 31 সমাধান। ওই যে পৃষ্ঠা 31 এবং পরবর্তী সমাধান করব, মানে একটি ভিডিওতেই সমাধান করব। এবং এখানে আছে 32 পৃষ্ঠা। এই যে তো একটি ভিডিওতেই এই 3টি পৃষ্ঠার সমাধান করব। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এখানে আছে কি অধ্যায় 4 খাদ্যের উৎস। এখানে বলেছে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্যের প্রয়োজন। পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্যদ্রব্য পেয়ে থাকি। তো এই যে কোন কোন খাদ্যদ্রব্য থেকে, মানে আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে কোন কোন খাদ্যদ্রব্য পেয়ে থাকি। এই যে উদ্ভিদ, তো আমরা উদ্ভিদ থেকে কোন কোন খাদ্য পাই। এই যে উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাকসবজি। মানে উদ্ভিদ থেকে আমরা কী কী খাদ্য পাই। উদ্ভিদ মানে কি একটি গাছ জাতীয়, আর প্রাণী বলতে এই যে, তো উদ্ভিদ থেকে আমরা কী কী পাই, শাক সবজি, ফল, খাদ্যশস্য এবং ডাল। তো আমরা প্রথমটির উত্তর পেয়েছি এই যে উদ্ভিদ ও প্রাণী। তো আমরা উদ্ভিদেরটা পেয়েছি, এখন দেখব প্রাণী থেকে আমরা কী কী খাদ্য পাই। এই যে প্রাণী খাদ্যদ্রব্য, আমরা প্রাণী থেকেও বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য। তাহলে আমরা এগুলা পেয়ে থাকি। আমরা 1 নম্বর উত্তর জানলাম। এখন তারপরে কি আছে, খাদ্যের শ্রেণীবিন্যাস। কি করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। এখানে আছে উদ্ভিদ খাদ্যদ্রব্য, প্রাণীজ খাদ্যদ্রব্য। 2, ছকটিতে উদ্ভিদ খাদ্যদ্রব্য এবং প্রাণীজ খাদ্যদ্রব্যের একটি তালিকা তৈরি করি। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনাও করি। তাহলে কি আমরা উত্তরটি দেখে নেই। সর্বপ্রথম দেখব আমরা এটির অ্যান্সার, সরাসরি বইয়ের থেকেই দেখাবো। এই যে আমরা উত্তরে চলে আসলাম। উদ্ভিদ খাদ্যদ্রব্য, শাকসবজি, ফল, খাদ্যশস্য, ডাল। প্রাণীজ খাদ্যদ্রব্য কি মাছ, মাংস, ডিম, দুধ, পনির। তো এখানে আছে আলোচনা বলতে কি বোঝানো হয়েছে, ওই যে ওখানে 3 নম্বরে বলেছে না যে সহপাঠীদের সঙ্গে আলোচনা করো। এই সহপাঠীদের সঙ্গে এই হচ্ছে আলোচনা করে আমরা জানতে পারি যে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন। আর উদ্ভিদ ও প্রাণীজ এই 2 ধরনের উৎস থেকে আমরা খাদ্য গ্রহণ করে থাকি। উদ্ভিজ খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, খাদ্যশস্য, ডাল ও ফল, যেমন আম, কাঁঠাল, আপেল, কমলা, আঙুর, কলা, আনারস, তরমুজ ইত্যাদি। অপরদিকে প্রাণীজ খাদ্যদ্রব্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাদ্যদ্রব্য ইত্যাদি। তাহলে আমরা এটি জানলাম। তো এখন আমাদের 28 পৃষ্ঠার সমাধান কমপ্লিট। চলে যাব পরবর্তী পৃষ্ঠার সমাধানে। তো এখানে আছে 29 পৃষ্ঠায় সমস্ত কিছু করানোই আছে। তো এখানে তার বোঝানোর কিছু নাই। তো আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় এই যে এখানে আছে কি 30 পৃষ্ঠায় এই যে একটি আমাদের বক্স আছে। তাহলে কি আমরা এই বক্সটি পূরণ করব। তো এখানে কি লিখতে হবে, এখানে আছে উদ্ভিদ আমিষ ও প্রাণীজ আমিষ। তাহলে এখানে কি হবে, তাহলে আমরা এখানে লিখব, এখানে কি উদ্ভিদ আমিষ। তো আমরা এখানে লিখব মটরশুঁটি।
মটর শুটি, তালবে শয়রস্যু টয়রসি, মটরশুঁটি ডাল, মটরশুঁটি ডাল, বাদাম, তারপরে শিমের বিচি, তো এই ছিল আমাদের উদ্ভিদ। এখন এরপর আছে প্রাণীজ আমিষ। তো প্রাণীজ আমিষের মধ্যে কি আছে? মাছ, আমরা সবাই জানি মাছ, মাংস, ডিম, ডিম, তারপরে দুধ, দয়রস্যু গয়ধয়, দুগ্ধজাত বর্গের জয়াকার, তো দুগ্ধজাত খাদ্য, খয়াকার দয়জফলা খাদ্য। তাহলে আমরা 30 পৃষ্ঠার সমাধান কমপ্লিট করলাম। এখন চলে যাব পরবর্তী 31 পৃষ্ঠার সমাধানে। তো 31 পৃষ্ঠাতে কি আছে? 31 পৃষ্ঠাতে আছে 31 পৃষ্ঠায় যাওয়ার আগে এখানে আবার বলেছে না যে এই যে সহপাঠীদের সাথে আলোচনা সম্পূর্ণ করো। তাহলে সহপাঠীরা কি আলোচনা করেছে সেটির উত্তর আমরা দেখে নিই। তো এই ছিল আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা। সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি যে উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ আমিষ বলে, যেমন মটরশুঁটি, ডাল, বাদাম, শিমের বিচি ইত্যাদি। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে প্রাণীজ আমিষ বলে, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য। তাহলে কি আমরা 30 পৃষ্ঠা কমপ্লিট করলাম। এখন চলে যাব পরবর্তী এই 31 পৃষ্ঠার সমাধানে। 31 পৃষ্ঠাতে কি আছে? সর্বপ্রথম 31 পৃষ্ঠাতে আছে কি? আমরা কিভাবে স্বল্প মূল্যে সহজলভ্য খাদ্য পেতে পারি। তারপর আছে কি? নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। খাদ্য তালিকা: সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। 1 নিচে 2 নিচে দেখানো বিভিন্ন খাদ্যদ্রব্যর ছবি থেকে সহজলভ্য ও স্বল্প মূল্যের খাদ্য নির্বাচন করে সুষম খাদ্যের তালিকা তৈরি করি। 3 কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। মানে এইখান থেকে নিয়ে আমরা এই ছকটি পূরণ করব। সকালের নাস্তা: তো সকালের নাস্তায় আমরা কী খেতে পারি? ডিম, পাউরুটি, রুটি, পানি। দুপুরের খাবার কি খেতে পারি? মাছ, ডাল, শাক, লেবু, ছোটো মাছ, পানি। এদের মধ্য থেকেই কিন্তু আমরা নিয়েছি। তারপর রাতের খাবারে কি খেতে পারি? রুটি, সবজি, দুধ, গাজর, পানি। এই যে এখানে আছে। তারপরেও আমি উত্তরটি দেখিয়ে দিই। এই যে সকালের নাস্তায় কি খাবো? ডিম, পাউরুটি, রুটি, পানি। দুপুরের খাবারে খাবো কি? ভাত, মাছ, ডাল, শাক, লেবু, ছোটো মাছ, পানি। রাতের খাবারে খাবো কি? রুটি, সবজি, দুধ, গাজর, পানি। তারপরে এখানে কি আছে? ওদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করার কথা বলা হয়েছে না, সে আলোচনা। সহপাঠীদের সাথে আলোচনা করে আমরা জানতে পারি যে শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্য সকল খাদ্যের উপাদান পরিমিত পরিমাণে উপস্থিত থাকে। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তাই প্রতিদিন খাবারে অবশ্যই শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ জাতীয় খাবার থাকতে হবে। এ সকল খাদ্যের পাশাপাশি পানিও আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে কি আমরা জানতে পারলাম? তাহলে কি আমাদের 31 পৃষ্ঠা কমপ্লিট। এখন চলে যাব আমরা পরবর্তী পৃষ্ঠায়। তো পরবর্তী পৃষ্ঠায় কি আছে? পরবর্তী পৃষ্ঠা আছে কি? এই যে 32। তো 32 পৃষ্ঠায় কি? এই যেখানে প্রথমে একটি ছক তারা পূরণ করে দিয়েছে, কিন্তু নিচে আরেকটি ছক আছে এই যে সেটি পূরণ করার নেই। তাহলে আমরা এই ছকটি পূরণ করব। এখানে আছে কি? খাদ্য দল, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। এই যে
আদর্শ খাদ্য শস্য ও আলু, শাক সবজি, ফল, মাছ, মাংস এবং ডাল, দুগ্ধজাত খাদ্য, তেল ও চর্বি। তাহলে কি আমরা উত্তরটি দেখে নিই। এই হচ্ছে আমাদের উত্তর। খাদ্যের প্রকারভেদ। এই যে খাদ্যশস্য ও আলু, সকালের নাস্তা রুটি, দুপুরে খাবারে ভাত আলু, রাতের খাবারে ভাত আলু শাকসবজি, সকালের নাস্তায় মিষ্টি কুমড়া, লাউ পেঁপে, দুপুরের খাবারে পালং শাক, ফুলকপি, টমেটো, রাতের খাবারে কি খাবো, বেগুন, গাজর, লাউ এবং ফল, সকালের নাস্তায় খাবো কি, কলা কাঁঠাল, দুপুরের খাবারে খাবো কি, তরমুজ, রাতের খাবারে খাবো আপেল আঙ্গুর, মাছ মাংস এবং ডাল। সকালে নাস্তায় খাবো ডিম, দুপুরে খাবো ছোটো মাছ, রাতে খাবো ডাল। দুগ্ধজাত খাদ্য, সকালে খাবো দুধ, দুপুরে খাবো পনির, রাতে খাবো দুধ। তেল ও চর্বি, সকালে খাবো ঘি মাখন, দুপুরে খাবো সয়াবিন তেল, রাতে খাবো সয়াবিন তেল। তো এই ছিল আমাদের 32 পৃষ্ঠার সমাধান। তো 2025 সালের সমস্ত ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।